তোমরা যারা এসএসসি 2026 পরীক্ষাতে রয়েছো তোমাদের পরীক্ষায় 33 নম্বর পেলে পাস নাকি 40 নম্বর পেলে পাস? শিক্ষার্থীরা তোমাদের এসএসসি 2026 পরীক্ষায় পাস ফেল নিয়ে কেউ বলছে তোমাদের এসএসসি পরীক্ষায় 40 নম্বর পেলে পাস, আবার কেউ বলছে যে 33 নম্বর পেলে পাস। শিক্ষার্থীরা তোমাদেরকে জানিয়ে দিই এই দুইটার একটাও সঠিক নয়, অর্থাৎ তোমাদের 40 নম্বর পেলেও পাস হবে না, আবার 33 নম্বর পেলেও পাস হবে না। শিক্ষার্থীরা সেক্ষেত্রে শুনে নাও, তোমাদের লিখিত এমসিকিউ ব্যবহারিক অংশ দুটাতে একসাথে পাস হবে না, অর্থাৎ কোনো সাবজেক্টেই তুমি যদি 40ও পাও তাও পাস নয়, আবার কোনো সাবজেক্টে যদি 33ও পাও তবুও পাস নয়, কারণ একসাথে কোনো পাসের নিয়ম নেই। তোমাদের প্রতিটি সাবজেক্টের লিখিত এবং এমসিকিউ এবং প্র্যাকটিক্যাল বা ব্যবহারিক অংশ সবগুলোই কিন্তু আলাদা আলাদা করে পাস করতে হবে শিক্ষার্থীরা। তবে বাংলা, ইংরেজি ও তথ্যযোগাযোগ প্রযুক্তিতে পাসের নিয়ম আলাদা, অর্থাৎ বাংলা, ইংরেজি ও আইসিটি এই তিন সাবজেক্টে পাসের নিয়ম একটু ভিন্ন। তোমাদেরকে এই ভিডিওতে সেটাও জানিয়ে দেবো শিক্ষার্থীরা। দেখো তোমাদেরকে জানিয়ে দিতে চাই, তোমাদের যে সকল সাবজেক্টে সৃজনশীলে 70 রয়েছে সেগুলোতে 23 নম্বর পেলে পাস, এমসিকিউতে 30-এর মধ্যে তোমাদের 10 পেলে পাস যেসব সাবজেক্টে রয়েছে। অন্যদিকে যেগুলো সৃজনশীলে 50 রয়েছে সেগুলো 17 পেলে পাস। অন্যদিকে এমসিকিউতে যেগুলো 25 নম্বর রয়েছে তার মধ্যে 8 নম্বর পেলেই পাস, আর ব্যবহারিক অংশ বা প্র্যাকটিক্যালে 25 নম্বরের মধ্যে 8 নম্বর পেলে পাস শিক্ষার্থীরা। তো এবার তোমাদেরকে জানিয়ে দিই, তোমাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটারই সৃজনশীল অংশে 70 রয়েছে, অর্থাৎ বাংলা প্রথম পত্রে 70, ইংরেজি দ্বিতীয় পত্রে 70 রয়েছে, মোট 140 নম্বর রয়েছে। এর মধ্যে তোমার দুইটা মিলে 46 নম্বর পেলেই পাস, বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে। অন্যদিকে এই বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রের লিখিত এমসিকিউ অংশ রয়েছে, সেখানে 30-60 নম্বর রয়েছে। এর মধ্যে তোমাকে 20 নম্বর পেলেই পাস, অর্থাৎ লিখিত এবং এমসিকিউ দুইটাই কিন্তু আলাদা পাস করতে হবে তোমাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্রতে। অন্যদিকে তোমাদের ইংরেজি প্রথম পত্র বা দ্বিতীয় পত্রে আলাদা নিয়ম, সেখানে তোমাদের মোট 100-200 নম্বর রয়েছে। এর মধ্যে তুমি মোট 66 নম্বর পেলেই পাস, অর্থাৎ তোমার ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা মিলে যদি তুমি 66 পাও তাহলেই কিন্তু পাস শিক্ষার্থীরা। এবার জেনে নাও, তোমাদের তথ্যযোগাযোগ প্রযুক্তি আইসিটিতে এমসিকিউতে 25 নম্বর রয়েছে, যার মধ্যে 8 নম্বর পেলেই পাস। তবে প্র্যাকটিক্যাল রয়েছে, প্র্যাকটিক্যাল অংশ তোমাদেরকে 25-এর মধ্যে 8 পেতে হবে, তাহলে কিন্তু পাস বলে গণ্য হবে। আর তোমাদের যেটা 4th সাবজেক্ট রয়েছে বা চতুর্থ বিষয় যেটা রয়েছে সেটাতে তুমি যদি ফেলও করো তবুও কিন্তু তোমার মূল রেজাল্টে পাস হবে শিক্ষার্থীরা। তো শিক্ষার্থীরা এই বিষয়টি অনেকে জানা দেয়, বেশি বেশি করে ভিডিওটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। আমাদের ইউটিউব চ্যানেলে তোমার নিয়মিত ফ্রি শিট, সাজেশন এবং নিয়মিত আপডেটগুলো পেয়ে যাবে, সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো। ইউটিউব ফেসবুক পেজকে ফলো দিয়ে রেখো। যদি কিছু জানা থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো, তোমাদের যাবতীয় প্রশ্ন উত্তর দেওয়া হবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।